যদি মনে করে থাকে যে এগুলো কেউ বুঝতে পারছে না, এটা ঠিক নয়। এটা খুবই দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এটা সাময়িক, এটা খুব সুদূর প্রসারী হবে না। কারণ তারা একটার পর একটা কথা বলেছে। একটা হলো যে পতাকার পরিবর্তন, তারপর জাতীয় সঙ্গীতের পরিবর্তন, সংবিধান পরিবর্তন, তারপর আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ। এগুলি কথা তো হয়েছে, কিন্তু কোনো কথাটাই তেমনভাবে টেকেনি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে সংবিধান পরিবর্তন। সংবিধান পরিবর্তন কি কোনো অন্তর্বর্তী ব্যবস্থা করতে পারে, নাকি সেটা একটা পার্লামেন্ট লাগে, সেখানে একটা নির্বাচিত সাংসদ লাগে? নির্বাচিত সাংসদ স্যার এরা হবে না। এবং যেসব এক্সারসাইজ যারা করছেন তারা সবাই প্রবাসী। প্রবাস থেকে বুদ্ধি নিয়ে এসে বাংলাদেশে, আমাদের দেশে কমিউনিস্টদের যে সংকটটা হয়েছে, স্থানিক বিবেচনা নেই যে আমি যে বাংলাদেশে প্রয়োগ করব মার্ক্সবাদের, এর স্থানিক বিবেচনাটা কি? স্থানিক বিবেচনা ছাড়া কত স্যাক্রিফাইস, কত আত্মত্যাগ আমাদের কমিউনিস্টদের। হ্যাঁ, মানে এত বড় আত্মত্যাগ আর কেউ করেনি। কিন্তু তারপরেও আজকে দলটা প্রায় বালুচরে মিশে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এটাই যে এই দেশ, এই জাতি, হ্যাঁ, এবং এই যে মানচিত্রটার মধ্যে যারা বসবাস করে, তাদের যে মানস ভূগোল, এগুলি তারা বুঝতে ভুল করেছেন। কাজেই এখন যদি কেউ চিন্তা করে যে আবার স্বাধীনতা, মানে ওই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে নতুন করে কিছু করবে, এটা হতে পারে একটা উত্তেজনার বশে এসব কথা বলছেন, কিন্তু এটা সুদূর প্রসারীভাবে টিকবে না। সবগুলি বিশ্ববিদ্যালয়, সচিবালয় এবং সবগুলি মেজর পজিশনে তারা বসে আছে। তাদেরকে বসানো হয়েছে, তাদেরকে বসানো হয়েছে, এবং এটা খুব দৃশ্যমান। যদি মনে করে থাকে যে এগুলো কেউ বুঝতে পারছে না, এটা ঠিক নয়। এটা খুবই দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এগুলো হচ্ছে।